আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আহ, যাই হোক আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমার আম্মু খুবই অসুস্থ। আমার আম্মুর পায়ে সমস্যা হয়েছে। তার রগে অনেক ব্যথা এবং হাঁটুর যে হাড়টা, এই হাড়টা না বাটি থেকে আলাদা হয়ে গেছে। তো এই জন্য খুবই মন খারাপ। তারপরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ যে অনেক বড় বিপদ থেকে তো বেঁচে গেছে। যে অসুস্থতা এটাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার একটা অগোছালো দুপুর। মানে হচ্ছে ওই যে বললাম আম্মু অসুস্থ, তার উপরে হচ্ছে আমাদের আজকে লাইনের গ্যাসটা নেই। হুট করেই লাইনের গ্যাসটা হয়তো ডিস্টার্ব দিয়েছে, না হয়তো বা কেটে দিয়েছে। মূলত কি হয়েছে সেই মানে সঠিক তথ্যটা এখনও পাইনি। তো আমাদের না যখন লাইনের গ্যাসটা কেটে দেয় তখন হচ্ছে আমরা ওপরে যে সিঁড়িঘরটা আছে ওখানে আমরা সিলিন্ডারে রান্না করি। আগে রান্নাঘরেই রান্না করতাম, তারপর একটা ব্যাপার হয়েছে কি, যেটা লাইনের গ্যাস ওইটাতে সিলিন্ডার হয় না, আর যেটা সিলিন্ডারের গ্যাস ওইটাতে লাইনে হয় না, মানে লাইনের গ্যাসে হয় না। তো যার কারণে হয় কি, আমাদের বারবার চুলাটা চেঞ্জ করতে হয়, আর এটা খুবই একটা বিরক্তকর কাজ। যার কারণে আমরা ডিসিশন নিয়েছি, মানে আম্মুর আইডিয়া আর কি, যে সিলিন্ডারে যে চুলাটা আছে সিলিন্ডার সহকারে সেটা আমরা সিঁড়িঘরে রাখবো, আর লাইনের যে চুলাটা সেটা আমরা রান্নাঘরেই রাখবো। যেহেতু লাইনের গ্যাস থাকেই, তো বেশিরভাগ রান্নাটা এখানেই হবে, আর সিলিন্ডারের গ্যাসের রান্নাটা মাঝে মাঝে হবে, তো ওইটাও উপরে থাক। তো যাই হোক, যেমন ভাবনা তেমনই কাজ। তো আজকে সকাল থেকেই দেখতেছি গ্যাস নেই, একদমই নাই। তো আর কি করার, ওর সিঁড়িঘরে গিয়ে রান্না করতে হবে। এখন হচ্ছে ওপর নিচ করতে হবে, যেহেতু আম্মুর পায়ে খুবই ব্যথা। যার কারণে হচ্ছে আমি আম্মুকে বলেছি তোমার বারবার ওপর নিচ করতে হবে না, তুমি ওপরেই একবারে উঠে চলে যাও, বাদ বাকি যা আছে তা সব কিছু আমি নিচ থেকে গুছিয়ে তোমাকে দেবো। তো এখানে হচ্ছে আমি মাছ কুটে নিয়েছিলাম এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দুইবার করে আমি লবণ দিয়ে মাছটা ধুয়ে নেব। তো হচ্ছে ওই যে ওপর নিচ করতে হয়, যার কারণে হচ্ছে আমার এই রান্নাঘরটা একদমই অগোছালো হয়ে গেছে। আর এভাবে সিঁড়ি বেয়ে কাজ করাটা তো খুবই কষ্টকর, আর এবং হচ্ছে একটা ঝামেলা কাজ আর কি। কী আর করার, কিছু করার নেই, এখন রান্না তো করতে হবে, তাই না? তো আমি তাই করতেছি। তো ভাবলাম আমাকে মাছটা কুটে দিই, এবং সব কিছু কোটাকাটি আমি এখান থেকে করে দিয়েছি। সবজিটা আম্মুই কেটে নিয়েছিল, আমি মাছটা কুটে দিলাম, আর হচ্ছে টমেটো দিয়ে মাছটা রান্না হবে সেটাই আমি করে দিলাম। তারপরে ভাবলাম আমি কোটাকাটিটা শেষ করে আমার রান্নাঘরটা আমি একবারে গুছিয়ে ফেলবো, একবারে ধোয়া পাকলা করে ফেলবো। তো আমি এখানে হচ্ছে চালটাও ধুয়ে দিলাম বসিয়ে দেওয়ার জন্য। এগুলো সব কিছু কিন্তু আমি উপরে গিয়ে দিয়ে আসবো। তারপরে আম্মু ওখানে বসে বসে রান্না করবে। বাবুকেও আজকে সিঁড়ির ওখানেই রেখেছি টলিতে করে, কিছু করার নেই। ফাঁকে হচ্ছে আমি রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছি, না হয়তো হবে কি পরে ঝামেলা হয়ে যাবে, ওপরেও গোছাতে হবে নিচেও গোছাতে হবে। তো আমি আগে এটাই গুছিয়ে নিচ্ছি, পরে ওপরে গুছিয়ে নেবো। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।